ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের জন্য রয়েছে পরাগায়ন বা পলিনেশন বা পরাগায়ন কাকে বলে, কিভাবে করতে হয় সেসব নিয়ে আলোচনা। এই যে আপনারা দেখতেছেন গাছগুলো, এগুলো আমার টিস্যু কালচারের গাছ। এর আগে আমার কোনো টিস্যু কালচার গাছ ছিল না, এগুলোই টিস্যু কালচার গাছ। যাই হোক, কাজে এটার উপরে ভিত্তি করে ভিডিওটি তৈরি করতেছি। এই গাছগুলোর বয়স হয়েছে 1 বছর 10 মাস। আমি লাগানোর পরে এই গাছগুলো 1 বছর 10 মাস বয়স হয়েছে। এর আগে গাছগুলো সাধারণত 2 বছরে হয়ে থাকে। এই গাছগুলো 3 ফুট উঁচু থাকে। আমরা যখন আনছি তখন মাটি থেকে 3 ফুট উঁচু ছিল। দেখেন গাছগুলো মোটামুটি ভালোই। আমি নতুন কোম্পানির ম্যানুয়াল মতো আমি লাগিয়েছি। ইনশাল্লাহ আমি ম্যানুয়ালটা ফলো করছি, কীভাবে লাগাইতে হবে, নিয়মাবলীটা আর কি। কাজেই আল্লাহর রহমতে সবগুলো গাছে আসে নাই। আমি 50টার মতো গাছ লাগিয়েছি, তার মধ্যে কিছু কিছু গাছে আসছে। সবগুলিতে একরকম আসে নাই, কোনোটাতে 2 ছড়া, কোনোতে 1 ছড়া, কোনোতে 3 ছড়া, কোনোতে 5 ছড়া এরকম আসতে। যাই হোক, এটা সারের তারতম্যের জন্য হয় বা কী পরিমাণ কোন গাছ ফার্টিলাইজার সংগ্রহ করছে তার উপরে ভিত্তি করে ফুল আসে, ফল আসে। এটাই হলো নিয়ম। এটা শুধু খেজুর গাছের বেলায় না, সব গাছের বেলায়। দেখবেন একই সময় গাছ লাগাচ্ছেন, কোনো গাছে আম গাছে ফলন বেশি, কোনো গাছে আম গাছে ফলন কম। সব গাছের বেলায় এটা তারতম্য ঘটে। এটা আমরা কন্ট্রোল করতে পারি না, আমাদের কন্ট্রোলের কোনো হাতও নেই। এই যে দেখেন আমার গাছগুলো, আমি এগুলো পলিনেশন করবো আজকে। কীভাবে পলিনেশন করতে হয় বা পরাগায়ন করতে হয় সেগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা হয়তো দেখছেন লাউ কুমড়া গাছেও কিন্তু পরাগায়ন করে আজকাল। এটা হলো নতুন টেকনিক, নতুন পদ্ধতি। আগে এগুলো এসব ছিল না, আগে এগুলো বুঝতো না মানুষ। আসলে পরাগায়নের ফলে কিন্তু ফুল ধরার হ্রাস পায় আর ফলগুলি বড় হয়। এই জন্যই পরাগায়নটা করা হয়। আগে হয়তো বা মানুষ জানতো না। এই যে দেখেন আমি এই যে মাঝখান থেকে যে মাছটা আছে, মাছটা বের করে ভেঙে দিচ্ছি। এটার কোনো দরকার নাই, প্রত্যেক কাজের মাঝে এগুলো থাকে। যাই হোক, দেখতেছেন এটা হলো পুরুষ গাছ। এখন দেখেন আমি এই যে পুরুষ ফুলগুলি সংগ্রহ করছি। পুরুষ ফুলগুলি আমার কাছে ছিল না, আমি অন্য বাগান থেকে সংগ্রহ করছি। আমার যেহেতু টিস্যু কালচার তারা, এগুলো এখানে কোনো পুরুষ জাত হয় না। পুরুষ আমি ভালো কাছ থেকে এক ভদ্রলোকের কাছ থেকে এনেছি। এগুলো যে দেখেন আমি 3-4টে বাধা নিয়ে আসলাম। এই যে দেখেন এরা আমি মাঝখানে বেঁধে দিয়েছি 4-5টা করে। আর এরপরে এই যে পাউডারটা দিয়ে দিলাম, পাউডারটাও কাজ করবে। এই যে এইটাই দেখেন পুরুষ ফুল। এই ফুলটাই আমি অন্য ধরনের বাগান থেকে যখন আনছি তখন আমি এইগুলি উনি কেটে দিয়েছি। আমি এটা ভিডিও করছি। উনি যখন এগুলি কেটে দেয় তখন আমি এটা ভিডিও ধারণ করতে। যাই হোক, উনি আমার সাথে এক্সপার্ট। উনি এই যে কীভাবে কাটবে, কীভাবে কী করবে। এই দেখেন আমার এই যে এই কাঠিটা আগে পুরাপুরি ফুটে নেয়, আমি একটু হাত দিয়ে একটু খুলে নিলাম। খুলে নেওয়ার পর এগুলো ফাঁকা করে তারপরে আমি ওই আমাদের যে পুরুষ ফুলের পরাগরেণুগুলো এটার ভিতরে ছড়াই দিব। দেখেন আমরা কীভাবে করি আপনারা লক্ষ্য করেন। ছড়াটাকে খুলে নিয়ে তারপরে মাথাটা একটু কেটে দিব, কারণ মাথার থেকে তো অবাঞ্ছিত ফল আছে, এগুলো কিন্তু বেশি ভালো হবে না। এবং শেষের দিকে যে আসছে দানা, এগুলো ছোটো দানা, এই জন্য আমি এগুলি কেটে দিচ্ছি। পুরুষ ফুলগুলির পাউডার বা ডাস্টকে আমরা ওই যে স্ত্রী ফুলের গায়ে ছড়াই দিলাম। এরপর তো মাঝখানে বেঁধে দিচ্ছি, যাতে বাহিরের খেজুরগুলো যাতে পরাগায়ন হয়, সেই জন্য আমরা একটু বাহিরে ছড়িয়ে ছিটিয়ে দিলাম আর কি। এইভাবেই আমরা পলিনেশন বা পরাগায়ন করে থাকি।
এই যে এখন বেঁধে দিব, আমি একটা খেজুর পাতা দিয়ে বেঁধে দিব। আপনারা দেখেন, লক্ষ্য করেন স্ত্রী ফুলটার যে জুপাটা আর কি, এই জুপার ভিতরে পুরুষ ফুলের চারপাশে স্টিক দিয়ে দিছি, কারণ পোকামাকড় এবং বাতাসের সাহায্যে যাতে পরাগায়ন হয় সেই জন্য ওখানে বেঁধে রেখেছি। যাদের গাছে ফুল আসছে তারা সবাই পরাগায়নের প্রতি মনোযোগী হন। এই যে দেখতেছেন, এগুলো হলো আমি পরাগায়ন করার 17 দিন পরে ভিডিও আমি করেছি। ওই বাঁধনগুলি খুলে দিছি 3-4 দিন পরেই। যে কটাই ঠিক সেই অল্প বয়সে অল্প দিনে আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া দাঁড়ি করি। আর আপনারাও টিস্যু কালচার গাছের প্রতি মনোযোগী হন, খেজুর গাছ লাগান। টিস্যু কালচার না লাগাইতে পারলে আপনার বীজের চারা লাগান। সুদা কথা, আপনারা চারা লাগান, খেজুর উৎপাদন বাড়ান বাংলাদেশে। টিস্যু কালচার হোক, সাকার হোক, বীজের হোক, যেভাবেই হোক আপনারা সবাই লাগান। এটি আপনাদের প্রতি আমার আহ্বান। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।